হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু সিট ডায়েরিজ। যারা বাংলা খাবার খেতে খুব বেশি পছন্দ করে আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা বাঙালিরা হাজার প্যানেজিয়ান এন্ড চাইনিজ কিউজিন বা থাই ফুড ট্রাই করি না কেন, সবশেষে আমাদের মন কেড়ে নেয় আমাদের বাঙালি খাবার দাবার। সো আজকের ভিডিওটা থাকবে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট নিয়ে। ওদের অনেক কয়েকটা শাখা আছে, তার মধ্যে আমি গিয়েছিলাম বনশ্রীতে, এছাড়া মিরপুর ধানমন্ডিতে ওদের ব্রাঞ্চ আছে। আর তাদের মেনুর মধ্যে এই যে তিনটা রেড কালারের আইটেম গুলো, এগুলোই বেশি ফেমাস। আর আমরাও সেদিন বিফ হান্ডি আর মাটন হান্ডি খেতেই গিয়েছিলাম। তাদের মাটন হান্ডির প্লেট 260 টাকা করে এন্ড 2 পিস মাটন থাকে আর 1 পিস গিয়ে রসুন দেয়। যেহেতু মাটনের পিস একটু বড়ই হয় এন্ড যার কারণে একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমরা হান্ডি বিফ আর মাটনের সাথে পেয়ার আপ করার জন্য রুমালি রুটি নিয়েছিলাম। রুমালি রুটি পার পিস 25 টাকা করে। রুমালি রুটি আমার এক কথা অনেক বেশি ফেভারিট। আর অ্যাবাউট দ্য টেস্ট অফ মাটন হান্ডি খুবই এভারেজ ছিল। আমাদের কাছে সেদিন লবণ বেশি মনে হয়েছে আর মাটনটা ছিটতে একটু আমাদের প্যারা হচ্ছিল, আপনি আমাকে দেখতেই পাচ্ছেন। যেহেতু মাটন হান্ডি সেহেতু সরিষার একটা স্ট্রং ফিলিং ছিল। আমাদেরকে সালাদও সার্ভ করা হয়েছিল, যেটা দেখে তো মজা লাগতেছিল। ভাই মাটন হান্ডির চাইতে বিফ হান্ডি তাদের অনেক বেশি ভালো। বিফ হান্ডির জাস্ট ফ্লেভারটা মুখে যে ব্লাস্ট করতেছিল, এটা লবণ ঝালো একদম পারফেক্ট ছিল। মানে আর এখানে পিসও দিয়েছিল বিফের অনেকগুলা। আপনি এটা নিলেই মনে করেন যে 260 টাকায় ওর্থেড। ওখানে 2 পিস পাচ্ছেন, এখানে 4-5 পিস আপনাকে দিচ্ছে। সো এটাই বেশি ওর্থেড। আর আমার ফ্রেন্ড তাদের নর্মাল চিকেন কারি আর পোলাও নিয়েছিল এন্ড হি সেড এটা খুবই এভারেজ ছিল, মানে যেরকম আর কি নর্মাল আমরা খাই আর কি সেরকম। আর তাদের রেস্টুরেন্টের বেস্ট সেলার পেশোয়ারি বিফ আর পেশোয়ারি নল্লি। নল্লি যেহেতু আমি খুব একটা খাই না, বাট পেশোয়ারি বিফটা আমি বাসায় আনে আগেও খেয়েছি আর আজকেও কি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আপনি যদি ঝাল মশলা খুবই কম খাইতে পছন্দ করেন তাহলে আপনার এই জিনিসটা ভাল লাগবে। খুবই ইউনিক একটা টেস্ট। একটা আলু দেয়, এদিকে 3 পিস মাংস দেয় আর মাংসগুলো খুবই সফট থাকে, মানে অন্যরকম একটা টেস্ট লাগে। সো আমি জানি না অনেকের এটা পছন্দ হয় না, বাট আমার কেন জানি টেস্টটা খুব ভালো লাগে। আর অবশ্যই পেশোয়ারি বিফটা রুমালি রুটি দিয়ে খেতে হবে, অন্য কিছু দিয়ে খেলে কিন্তু আপনারা মজা পাবেন না। আর তাদের থেকে ইন্সপায়ার হয়ে এখন বাসায়ও মানুষ পেশোয়ারি বিফ রান্না করতেছে। মানে আমি যে সোশ্যাল মিডিয়ায় কত এটার রেসিপি দেখি, কারণ অনেকেই আছে যে মশলাপাতি একটু কম খাওয়া পছন্দ করে আর এটা হেলথের জন্যও ভালো। সো ওভারঅল এটার টেস্টও আমার খুবই বেশি ভালো লাগে। আর মাংসগুলো এত পরিমাণে নরম, জাস্ট আপনি দেখেন মনে হয় যেন হাত দিয়ে টিপবেন আর মাংসগুলো খুলে আসে। তাদের রেস্টুরেন্টের আমার ফেভারিট আইটেমই এটা, কারণ এটা আমার কাছে অনেক ইউনিক লাগে আর আমার এরকম ইউনিক খাবার খেতেও খুবই বেশি মজা লাগে। তো আমার মতো কারা আছেন যারা আবেশের পেশোয়ারি বিফের ফ্যান, তারা কিন্তু আমাকে আপনাদের ওপিনিয়ন জানাবেন। তার সাথে তাদের কাবাবের মধ্যে আমি কাবাবটা ট্রাই করেছিলাম, যেটা ছিল খিরি কাবাব। আমি এখন পর্যন্ত জানি না যে এটা চিকেন না বিফের ছিল, বাট এটার মানে টেস্টটা মনে হয়েছে আমার বিফের আর একটু রাবারি টাইপের। অনেক বেশি মজা ছিল কাবাবটা, মানে আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড টেস্টটা খুবই বেশি মজার ছিল। সো এই তো আমার আবেশের সাথে এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আপনারা যারা এখনো আবেশে যান নাই, জলদি গিয়ে তাদের স্পেশাল আইটেমগুলো ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ এভরিওয়ান।